দর্শক, জান্নাতি ফল হচ্ছে লাউ। আপনারা এই যে দেখছেন, এই লাউ হচ্ছে জান্নাতি ফল, অর্থাৎ এটাকে বেহেশতি ফল বলা হয়। আর এই লাউয়ের মধ্যে আছে অনেক নিরাময়। আপনারা জানেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পছন্দের খাদ্য বা সবজি ছিল এই লাউ। কিন্তু স্বাদে এবং পুষ্টিগুণের দিক থেকেও এই লাউ কিন্তু একটি সেরা সবজি। সবচেয়ে বড় কথা হলো এই লাউ এমন একটি সবজি যেটা খাইলেও আপনার সওয়াব হবে। বাংলাদেশের অনেক মানুষেরই সবজির মধ্যে সেরা পছন্দের সবজি হচ্ছে এই লাউ। দর্শক, এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না। আমরা এই যে এখন আপনাদেরকে নিয়ে আসছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে। আপনারা এই যে এখানে দেখছেন একটি লাউয়ের বাগান, এবং এখানে অনেক রোগ বালাইয়ের আক্রমণ হয়েছে। দর্শক, শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা, চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগ বালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না। কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে আজকে থেকে এই লাউ চাষের সর্বাধুনিক প্রযুক্তির বিষয়ে 19 পর্বের ধারাবাহিক প্রচার করব। দর্শক, প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউয়ের জাত পরিচিতি, অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা, সেই তথ্য থাকবে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি, বীজ হার, বীজ শোধন, চারা উৎপাদন এবং চারার পরিচর্যা। তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি, সার ব্যবস্থাপনা, চারা রোপণ, পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ, অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে, অর্থাৎ ভক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে। চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পামকিন বিটল। আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে। এই লাউয়ের রেড পামকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাছি পোকা। আপনারা দেখেন এই মাছি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে লাউয়ের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক, লাউয়ের গাছে কালো কালো গুড়া গুড়া যে পোকাটি পাওয়া যায়, এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা, যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায়। এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে। অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা, যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয়, সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল। নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ, আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে। দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি মিলডিউ রোগ। এই পাউডারি মিলডিউ রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন দশম পর্বে। দর্শক, 11তম পর্বে থাকবে লাউয়ের ডাউনি মিলডিউ রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে লাউয়ের লিপ স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে লাউয়ের গামি স্টেম ব্লাইট রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ। দর্শক, আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে, এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট। এই ব্লোজম অ্যান্ড রট রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন 15তম পর্বে। 16তম পর্বে থাকবে লাউয়ের পাতা পোড়া রোগ। দর্শক, আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে, এই সম্পর্কে আপনারা জানবেন 16তম পর্বে। 17তম পর্বে থাকবে লাউয়ের স্ক্যাব বা দাঁত রোগ। এই স্ক্যাব বা দাঁত রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন 17তম পর্বে। 18তম পর্বে দেখবেন লাউয়ের লিপ কার্ল ভাইরাস রোগ। এই লিপ কার্ল ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন 18তম পর্বে। এবং 19তম এবং শেষ পর্বে থাকবে লাউয়ের গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা। দর্শক, আপনি যদি লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই 19টি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি। তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের এই 19টি পর্ব দেখে আপনি লাউ চাষাবাদ করবেন, তাহলে আপনি লাভবান হবেন। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন।
30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে লাউ চাষাবাদের সর্বাধুনিক কৌশল 19টি পর্বে জানিয়ে আসছি। আজকে থাকছে প্রথম পর্ব। দর্শক, এই পর্বে থাকছে লাউ চাষাবাদে করতে গেলে আপনি কোন মাসে কোন জাতটি চাষাবাদ করলে লাভবান হবেন, অর্থাৎ কোন মাসে কোন জাতটি সেরা সেই বিষয়ক তথ্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই সাদা ডটযুক্ত সবুজ বর্ণের বোতল আকৃতির লাউয়ের সর্বসেরা জাত সম্পর্কে। দর্শক, সাদা ডটযুক্ত সবুজ বর্ণের বোতল আকৃতির লাউয়ের মধ্যে সর্বসেরা জাত হচ্ছে এয়ার মালিকের মধুমতি। এটি আপনারা সারা বছরই চাষ করতে পারেন। এটার এক একটি লাউ 45 থেকে 50 সেন্টিমিটার এবং প্রতিটি লাউয়ের ওজন 2 থেকে 3 কেজি। এবং এই মধুমতি জাতের লাউ একর প্রতি ফলন 40 থেকে 45 মেট্রিক টন। এই মধুমতি জাতটি স্টেম ব্লাইট, পাতার দাগ রোগ এবং ডাউনি মিলডিউ রোগ প্রতিরোধী। দ্বিতীয় সর্বসেরা জাতটি হচ্ছে লাল তীরের মার্টিনা সুপার। এটি আপনারা শীতকালে চাষাবাদ করবেন এবং এই জাতের এক একটি লাউয়ের দৈর্ঘ্য 45 থেকে 50 সেন্টিমিটার এবং প্রতিটি লাউ 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হবে। এবং এই লাউটি বীজ বপনের 55 থেকে 60 দিনের মধ্যে আসবে এবং একর প্রতি ফলন 40 থেকে 45 মেট্রিক টন। দর্শক, যদি মার্টিনা সুপারের বীজ না পান, করবেন এসিআই এর ময়না। এটা আপনারা সারা বছরই করতে পারবেন এবং এই জাতটির এক একটি লাউ 50 থেকে 55 সেন্টিমিটার হবে এবং এই জাতের একর প্রতি ফলন 30 থেকে 35 মেট্রিক টন। দর্শক, আমরা এখন জেনে নেব লাউ গাঢ় সবুজ, চিকন ও লম্বা তবে সাদা ডটযুক্ত বোতল আকৃতির লাউ এই জাতের মধ্যে সর্বসেরা জাত কোনটি। দর্শক, এই জাতের মধ্যে সর্বসেরা জাত হচ্ছে সুপ্রিমের সুপ্রিম কিং। এটা চাষাবাদের সময় হচ্ছে ফাল্গুন থেকে বৈশাখ মাস এবং আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস। দর্শক, এই জাতের এক একটি লাউ 45 সেন্টিমিটার হবে এবং প্রতিটি লাউয়ের ওজন 2.5 থেকে 3 কেজি হবে। এই জাতটি বীজ বপনের 55 থেকে 56 দিনের মধ্যেই লাউ চলে আসবে এবং একর প্রতি আপনি ফলন পাবেন 25 থেকে 30 মেট্রিক টন। এটি শীত এবং গরম সহনশীল। দর্শক, সুপ্রিম সিডের সুপ্রিম কিংয়ের বীজ যদি আপনি না পান, তাহলে আপনি গাঢ় সবুজ, চিকন, লম্বা, সাদা ডটযুক্ত যদি লাউ চাষ করতে চান, করতে পারেন লাল তীরের বর্ষা। এটা চাষাবাদের উপযুক্ত সময় হচ্ছে মে থেকে অক্টোবর মাস এবং এই বর্ষা জাতের লাউ প্রতিটি লাউ 45 থেকে 50 সেন্টিমিটার লম্বা, প্রতিটি লাউ 2.5 থেকে 3 কেজি হবে। বীজ বপনের 50 থেকে 55 দিনের মধ্যেই ফল আসবে এবং একর প্রতি 25 থেকে 30 মেট্রিক টন পর্যন্ত আপনি লাউ পাবেন। এই জাতটি উচ্চ তাপ এবং আর্দ্রতা সহিষ্ণু একটি জাত। দর্শক, গাঢ় সবুজ, চিকন, লম্বা, সাদা ডটযুক্ত লাউ চাষাবাদ করতে চাইলে করতে পারেন এসিআই এর মার্শাল সুপার। এটি সারা বছর করা যাবে। এর এক একটি লাউ 2.5 থেকে 3 কেজি হবে এবং বীজ বপনের 50 থেকে 55 দিনের মধ্যেই লাউ আপনি পাবেন। একর প্রতি ফলন 25 থেকে 30 মেট্রিক টন। দর্শক, আপনারা সাদা ডটযুক্ত হালকা সবুজ বর্ণের বোতল আকৃতির লাউ যদি চাষাবাদ করতে চান, তাহলে সর্বসেরা জাত হচ্ছে লাল তীরের ডায়ানা। এটা সারা বছরই আপনারা চাষ করতে পারেন। তবে এর এক একটি লাউ 2 থেকে 2.5 কেজি এবং এই লাউটি বীজ বপনের 50 থেকে 55 দিনের মধ্যে আসবে। এটা উচ্চ তাপ, আর্দ্রতা ও লবণাক্ততা সহিষ্ণু। দর্শক, করতে পারেন এয়ার মালিকের বৈরাগী। এটা বর্ষা ব্যতীত সারা বছর আপনারা করতে পারেন। দর্শক, এই জাতটি এক একটি লাউ 45 থেকে 50 সেন্টিমিটার এবং এই জাতটি বীজ বপনের 55 থেকে 60 দিনের মধ্যে আপনি লাউ পাবেন। যদি আপনি বৈরাগী না পান, করতে পারেন ইয়নের আর্মি গ্রিন। এই আর্মি গ্রিন এটা সারা বছরই আপনারা করতে পারবেন। এটা এক একটি লাউ 40 থেকে 45 সেন্টিমিটার এবং এক একটি লাউ 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হবে। এই জাতটি 45 থেকে 50 দিনের মধ্যেই আপনি ফল পাবেন এবং এটি আগস্ট থেকে নভেম্বর মাসে আপনারা বপন করতে যাবেন না। দর্শক, যদি আপনারা আগাগোড়া সমান এমন লাউ চাষাবাদ করতে চান, অর্থাৎ নিচটাও যতটুকু মোটা আগাটাও এতটুকু মোটা, এমন লাউ চাষাবাদ করতে চাইলে আপনারা করতে পারেন এয়ার মালিকের শান্তি। এটা সারা বছরই চাষ করতে পারেন। এই জাতটির এক একটি লাউ 50 থেকে 55 সেন্টিমিটার এবং এর এক একটি লাউ 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হবে। এই জাতটি গামোসিস ও ডাউনি মিলডিউ রোগ প্রতিরোধী। দর্শক, করতে পারেন মেটালের হাই গ্রিন। এটিও আগাগোড়া সমান এবং এই জাতটিও আপনার আগাম একটি জাত এবং এর এক একটি লাউ 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। দর্শক, করতে পারেন ইস্পাহানির লর্ড। এটি
14 থেকে 16 ইঞ্চি পর্যন্ত এক একটি লাউ লম্বা হয় এবং এক একটি লাউ 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হবে। 45 থেকে 50 দিনের মধ্যেই আপনি ফল পাবেন এবং এর একর প্রতি ফলন 22 থেকে 25 মেট্রিক টন। দর্শক, আপনারা যারা হালকা সবুজ, লম্বা, চিকন, সাদা ডটযুক্ত লাউ চাষাবাদ করতে চান তারা করতে পারেন লাল তীরের তাপসী। এটা সারা বছরই চাষাবাদ করতে পারেন। এর এক একটি লাউ 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হবে এবং বীজ বপনের 60 থেকে 65 দিনের মধ্যে আপনি লাউ পাবেন। একর প্রতি ফলন 25 থেকে 30 মেট্রিক টন। এই জাতটি কিন্তু উচ্চ তাপ সহিষ্ণু এবং বর্ষা সহিষ্ণু একটি আগাম জাত। দর্শক, করতে পারেন পারটেক্সের শ্রাবন্তী। এটিও আপনার হালকা সবুজ, লম্বা এবং চিকন সাদা একটি জাত। দর্শক, আপনারা যারা কলসি বা গম্বুজ আকৃতি বা মিনার আকৃতির লাউ চাষাবাদ করতে চান, অর্থাৎ নিচটা অনেক মোটা কলসির মতো, উপরটা একেবারে চিকন, অর্থাৎ কলসি টাইপের লাউ যারা চাষাবাদ করতে চান তারা করতে পারেন এসিআই এর রৌনক। এটি শীতকাল বাদে সারা বছরই আপনারা করতে পারবেন। এই জাতটির প্রতিটি লাউ 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হবে এবং এই জাতটি 50 থেকে 55 দিনের মধ্যে লাউ পাওয়া যায়। এর একর প্রতি ফলন 35 থেকে 40 টন। দর্শক, যদি এসিআই এর রৌনক আপনারা না পান, করতে পারেন লাল তীরের আরস। এটি সারা বছরই করতে পারেন। এর এক একটি লাউ 2.5 কেজি পর্যন্ত হবে। এই লাউটি বীজ বপনের 50 থেকে 55 দিনের মধ্যেই পাবেন এবং এটি তাপ ও আর্দ্রতা সহিষ্ণু। দর্শক, যদি না পান, করতে পারেন ইস্পাহানির শাহেনশাহ। এটি এক একটি লাউ 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হবে এবং বীজ বপনের 55 থেকে 60 দিনের মধ্যে আপনি লাউ পাবেন এবং একর প্রতি ফলন 22 থেকে 25 মেট্রিক টন। দর্শক, দ্বিতীয় পর্বে আসছে লাউ চাষের উপযুক্ত মাটি, বীজ হার, বীজ শোধন, চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক গুরুত্বপূর্ণ সব তথ্য। তাই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।